ভাই যাবে কোথায় বিয়ালে? বিয়ালে আইডিএফসি ফার্স্ট ব্যাংক জেমস লং সরণে। ও জেমস লং। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম ওটিপি। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় নতুন একটা এমডিতে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলে যে আর তুমি সারাদিন কি বাইক চালাও? তো বন্ধু না, আমি সারাদিন বাইক চালাই না, এটাই আমি চালাই। গত 4 বছর মানে 2015 সালে আমি ঘর থেকে যখন বেরিয়ে পড়ি তখন থেকে আমি 4 চাকা 6 চাকা মানে সব রকম গাড়ি চালাতাম, বাট লকডাউনের পর থেকে এটাই আমি পারমানেন্ট চালাই। আর এর ফাঁকে যতটুকু আমি টাইম পাই তো ততটুকু আমি ওখানে চালাই। কারণ তোমরা হয়তো ভাবছো ভাই এত টাকা বাইকে ইনকাম, তবুও তুমি তাহলে কেন চালাচ্ছ 4 চাকা লোকের অধীনে গাড়ি? তো এই লোকের অধীনে গাড়ি চালাচ্ছি, এই মালিকটা যথেষ্ট আমার ভালোবাসে এবং এনার থেকে বিভিন্ন রকম সুবিধা সব কিছু পাই। তাছাড়া এখানে বেশি কাজ নয়, বাট আসা আর যাওয়া শুধু টাইমটা লাগে, টাইমটা দিতে হয় এনাকে, বাট আর কোনো আদার্স কাজ নেই। সেই কারণে আমি এই গাড়িটা ধরে রেখেছি। আর এখান থেকে তো বিভিন্ন রকম তোমার যদি কেউ একটা সুবিধা দেয়, বিভিন্ন রকম সুবিধা, তো তুমিও সেম আমার মতন একই পদ্ধতিতে কাজ করতে চাইবে। তো জানি না যে কার কিরকম। তো যাই হোক, এতটুকু বলার ছিল। আমি পার্ট টাইম কাজ এইটা চালিয়ে যতটুকু টাইম পাই ততটুকু। এইটা হচ্ছে আমার ডিউটি 10:30 থেকে। আমি সেই জন্য সকাল 6টা থেকে বেরিয়ে পড়ি 10:30 অবধি। আর 10:30টার পরে থেকে এখানে 11টা 11:30 বেজে গেলেও অসুবিধা হয় না। তো সেই কারণে এখানে আসি, ডিউটি করি। আর সন্ধ্যা 8টা 9টা হলে ছুটি হয়ে যায়। এই হচ্ছে আমার কাজের রুলস। তো বন্ধুরা আর কিছু বলার নেই। তো যদি বাবার কাছে না হাত পাততে হয়, লোকের কাছে না মান সম্মান যেতে হয়, হাতে স্মার্টফোন, বাইক বা সাইকেল কিছু একটা থাকলে, তুমি কাজকে খুঁজবে না, কাজ তোমাকে খুঁজবে। তবে অনলাইনে আসতে হবে। তো অনেকে ভাবছো যে কলকাতার রাস্তা আমি চিনি না, কিভাবে কাজ করব? তো বন্ধুরা সবাই জেনে আসে না, সবাই চিনে আসে না, শুধু বুকের সাহসটুকু নিয়ে আসতে হয় আগে, তারপরে কাজটা তো রাস্তায় লাভলেই বুঝতে পারবে কি কাজ কিরকম। তো বন্ধুরা একটাই কথা বলবো, এখন যে হারে বেকারত্ব বেড়ে গেছে, এই বেকারত্ব জানি না আর কমবে কিনা, এত কাজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে কিনা। তবে এইটা বলতে পারি, অনলাইনে বাইক চালাও কিংবা জোম্যাটো সুইগি মানে অনেক নানান ধরনের অ্যাপস আছে, যে কোনো অনলাইনে কাজ করতে পারো। এখান থেকে মাস গেলে তুমি নাই যত কমক 15 থেকে 20 হাজার টাকা আর্নিং করাটা কোনো ব্যাপারই নয়। আর নিজের কাছাকাছি রাজ্যে না কাজ করে ভিন রাজ্যে দিল্লি, বোম্বে, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তো এখানে আর যেতে লাগবে না বন্ধু। যেটা আমি বলি হয়তো জানি না কার ভালো লাগবে কিংবা খারাপ লাগবে। তো এখানে অনেকটা সুবিধা আছে, যারা সুবিধা নেয় তারা করে। অনেক বন্ধুদের সাথেও দেখা হয় যারা কিনা ক্যানিং থেকে আসে, ডায়মন্ড হারবার থেকে আসে, তারপরে নামখানা থেকে আসে, 50-60 কিলোমিটার ট্রেন চড়ে এসে কাজ করে আবার সন্ধ্যে 8টা 9টা বা লাস্ট ট্রেন ধরে বাড়ি চলে যায়। তো ওরা যদি পারে, আমরা তোমাদের মতন বন্ধুরা কেন পারবো না? হাত গুটিয়ে না বসে থেকে রাস্তায় নেমে পড়ো, যে কোনো একটা গাড়ি নিয়ে, সাইকেল হলে জোম্যাটো সুইগি এইসব পাবে বা পার্সেল ডেলিভারি, আর বাইক হলে র্যাপিডোর সুবিধা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে সারাদিন মিলে তো দেখতে থাকো। আর 6টা থেকে আর 10টা অবধি কত টাকা আর্নিং হলো দেখি, লেটস গো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন ঘড়ির কাঁটা ঠিক 6টা 34 বাজে। আর 6টা 34 দিয়ে ব্লগটা শুরু করলাম। তো ফাইনালি আমি একটা ভাড়া পেয়েছি সকাল একদম। আজকের ভগবান আমার উপর কি ভেবেছে জানি না, দুটো অ্যাপস ওপেন করার সাথে সাথে দুটো অ্যাপস থেকে ভাড়া ঢুকেছিল। তো একটা ফাইনালি আমি ভাড়া নিয়েছি, যেটা কিনা যাবে বালিগঞ্জ। তো ফাইনালি ওনার উদ্দেশ্যে, রিসিভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওনাকে রিসিভ করবো। আর সঙ্গে রাখবো দুটো শালিক পাখি,
সকালবেলা জোড়া শালুক দেখতে নাকি ভালো জল। তো ফাইনালি আর 190 মিটার আছে। আর এইটা আমার অনেক দিন আগে আমি এনাকে নিয়ে যেতাম। এইটা হচ্ছে কি একজন স্কুল মাস্টার, ওই ম্যাডাম এখান থেকে বেরোবে এই বিল্ডিং থেকে। তো এনাকে আগে একবার আমি রিসিভ করেছিলাম। চলে এসে গেছে ম্যাডাম। गुड मॉर्निंग मैडम। मैडम होती थी मैडम गाड़ी घुरिए ना एखान थैंक यू। গড়িয়া থেকে ম্যাডামকে ছেড়ে দিলাম স্কুলের সামনে স্কুলে, গার্লস স্কুলে। তো ম্যাডাম আসতে চাইছিল না ক্যামেরার সামনে, পাশ থেকে দিল এবং পাশ থেকে উঠেছিল। তো ওনার দিকে আমি বুঝতে পেরে আমি আর ওনার দিকে ক্যামেরাটা ঘোরালাম না। দেখো যেটা পছন্দ নয় তার দিয়ে সেটা করলে মানে সে বিরক্ত করতে হবে। আর সকালবেলা বেরিয়ে লোককে বিরক্ত করাটাই আসল কাম নয় আমার। তো যাই হোক, ম্যাডামকে ছেড়ে দিই। এখন নির্দিষ্ট ভাড়া পাবো না। এই জায়গা ভবানীপুর চত্বর, মানে ভবানীপুরের দিকে ভাড়া পাবো না। এই কারণে এটা ভিআইপি জায়গা, কলকাতা ভিআইপি জায়গা। তো এইসব জায়গাতে লোকে কাজে আসে, এখান থেকে কাজে যায় যারা, সবাই তো কাজ করে খায়, কাজে যায় যারা তারা হচ্ছে ওঠে সেই বেলা 10টার দিকে। সেখান থেকে কাজে যাওয়ার মতন প্যাসেঞ্জার পাবো না। ফাইনালি আমাকে যেতে হবে আমার লোকেশানের দিকে, সন্তোষপুরের দিকে। তো বন্ধুরা, সকালবেলা একটা সুন্দর ভাড়া পেয়ে গেছি, যেটা কিনা বাড়ির দিকে আর কি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তোমাকে দেখাচ্ছে এখান থেকে 950 মিটার পিক আপ, 2 মিনিট লাগে। চলো ওনাকে পিক আপটা করে নিই, ঠিক আছে? তো পিক আপ করে নিয়ে তারপরে যা শুরু করবো। এদিকে আমি ছুটে বেড়াচ্ছি। তো ফাইনালি এই দাদা চলে এসছে, এই যে দাদা। আর তুমি তো বলবে চেতলায় ওই জাল মার্কেটের দিকে। তো আমি খেয়েছিলাম ভবানীপুরে ওই ভিতরটা, আর লোকেশানটাই ভুল দিয়ে গেল। সকালবেলা কী করা যায়। হুম, না একটু বাড়ি দিও, 3-4 কিলোমিটার ঘুরে ঘুরে। তো দাদাকে ফাইনালি ছেড়ে দিলাম। আর দাদা তো রাতে পুরো জেগে লাট হয়ে গেছে, সারা রাত ঘুমাচ্ছে। আর সারা রাতটা ঘুমাচ্ছে আর ঠাস ঠাস করে ঠুকছে। হ্যাঁ, 4373। দাদা যাবে কোথায়? বিয়ালে IDFC ফার্স্ট ব্যাংক, জেমস লং সরণি। ও জেমস লং। হ্যাঁ, কত? 26। ঠিক আছে, থ্যাংক ইউ। 80 করে দিলে না? ঠিক আছে ঠিক আছে। বন্ধু ফাইনালি একটা মানে আমি বাঘাযতীন থেকে এখানে ভাড়া পেয়েছিলাম, তারপরে আর টাকাকে লাগানোর পর আর ভাড়া মিলছে না, এই জন্য বিয়ালায় আমি আসতে চাই না।
বিয়ালায় কি হয় কি জানি, আমার পাশ থেকে সবাই চলে যাচ্ছে কিন্তু আমার ভাড়া ঢুকছে না। তো যাই হোক, এখন না ঢুকলে আমি কিছুটা যাই একটু আগে, ওখান থেকে যদি ভাড়া পাই তো খুবই ভালো। ফাইনালি লোকেশানে দাঁড়িয়ে আছে, আর দাঁড়াটা কোথায় দেখি, এবার ফোন করে নি কোথায় আছে। হ্যাঁ লোকেশানে দাঁড়িয়ে আছি, তুমি কোথায়? ঠিক আছে জলদি আছে বন্ধু। ফাইনালি এখান থেকে একটা খিদিরপুরের কাছাকাছি একটা ভাড়া পেয়েছি, যেটা কিনা 6 কিলোমিটার 90 টাকা। তো ফাইনালি এটা ছেড়ে, আর এখন আমার টাইম হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, তো ওনাকে ছেড়ে জলদি জলদি যেতে হবে ডিউটির দিকে, আর দেরি করব না। আর আজকের ফাইনালি কত টাকা মারলাম, প্রথম মারলাম আমি একটা বালিগঞ্জ থেকে একটা মারলাম বেহালা, পাটুলি থেকে বেহালা থেকে একটা খিদিরপুর। ফাইনালি আজকের টাইম শর্ট, এতটুকু মেরেছি। আর ক টাকা হলো সেটা, আজকের টাকা হয়েছে মোট 400 টাকা মতন, আর 100 টাকা মতন তেল খরচ হয়েছে। তো ফাইনালি বুঝে নাও 400 টাকা মতন হয়েছে, 100 টাকা 300 টাকা। আর আজকের একটুখানি আমার কি হয়েছিল, আমার একটু কাজ ছিল এখানে বেহালাতে, তো অফ করে দিয়ে কাজে গেছিলাম। তো ফাইনালি আজকের একটু কম হয়েছে। তো চলো বন্ধু, এবার হচ্ছে ভিডিওতে সবাই একটু ভালো থেকে নিজেরা নিজের খেয়াল রেখো। তাহলে